হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 20 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিশেষ কৃষ্ণ ভক্তি যাজনে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছেন তাদের অবশ্যই বিষয়টা জানা উচিত। সাথে সাথে যারা বিভিন্ন দেবদেবতার উপাসনা করে তাদের সম্পর্কে কৃষ্ণ কী বলেছেন সে বিষয় সম্পর্কে ডিটেলস আপনারা আলোচনা শ্রবণ করতে পারবেন। তাই অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন এবং পুরো ভিডিওটি শ্রবণ করবেন। এখানে এমন কিছু বিষয় আছে যা অনেকের সহজে বোধগম্য নাও হতে পারে, তো বারবার করে বোঝার চেষ্টা করবেন, বারবার করে দেখার চেষ্টা করবেন। যখনই পড়বেন শুনবেন তখনই বই নিয়েও বসতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুতে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন এই ধরনের ইনফরমেটিভ এবং ভগবদ গীতার অ্যাজ ইট ইজ যথাযথভাবে উপস্থাপন এই চ্যানেলে করা হচ্ছে, তো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে তাদেরও পরম কল্যাণ সাধিত হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর বৈষ্ণব কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 20। কামৈতৈতৈরিত জ্ঞানা প্রপদ্বন্তে অন্য দেবতা তম তম নিয়মামস্থায় প্রকৃতা নিয়তা স্বয়ং। কামৈতৈতৈরিত জ্ঞানা প্রপদ্বন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃতা নিয়তা স্বয়ং। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা অত্যন্ত গভীর মনোযোগের সহিত শ্রবণ করব। অনুবাদ: জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে তাদের উপাসনা করে। আমি আরেকবার পড়ছি। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, এছাড়াও বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে ভাষ্য এই শ্লোকের উপরে সেই বিষয়টি জানবো এবং সাথে সাথে অন্যান্য বৈষ্ণবগণও যারা যে এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্যের আলোকে আমরা তার সারসংক্ষেপ এখানে আলোচনা করব এবং এই বিষয়টি বোঝার আমরা চেষ্টা করব, হৃদয়ঙ্গমের চেষ্টা করব যে এই শ্লোকের অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য কী। তো আসলে এখানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে কামই তৈরিত জ্ঞান। এখানে কামই মানে হচ্ছে কামনা বাসনার দ্বারা। কামই যারা মোটামুটি একটু শ্রদ্ধা সহকারে শুনবেন, একটু ধ্যান করে শুনবেন, আপনি বুঝতে পারবেন। কামই ঋত জ্ঞানা, অর্থাৎ কামনা তৈ মানে কি সেই অর্থাৎ যে বিষয়ে আমাদের কামনা বাসনা রয়েছে। কামই ঋত জ্ঞানা প্রপদ্বন্তে। প্রপদ্বন্তে মানে কি? প্রপদ্বন্তে মানে হচ্ছে প্রবৃত্তি করে, প্রবৃত্তি করে। তো প্রপদ্বন্তে অন্য দেবতা, সেই দেবতার প্রতি তাদের প্রবৃত্তি হয়। যেমন এখানে একটা ছোট উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন আপনি একটি বই কিনতে চান, তো আপনি কোথায়, আপনার প্রবৃত্তি কোন দিকে হবে, কোন দোকানের দিকে প্রবৃত্তি হবে? বই কিনতে চাইলে নিশ্চয়ই আপনি আলুর দোকানে যাবেন না, আর নিশ্চয়ই আপনি পটলের দোকানে যাবেন না, নিশ্চয়ই আপনি কোনো স্বর্ণের দোকানে যাবেন না, আপনি অবশ্যই একটা লাইব্রেরিতে বা একটা বইয়ের দোকানে যাবেন। ঠিক একইভাবে যিনি স্বর্ণ কিনবেন তিনি না ডালের দোকানে যাবেন, মুদিখানায় যাবেন, তিনি না অন্য কোনো বাজারে যাবেন, তিনি একটা স্বর্ণের দোকানে যাবেন। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যাদের ভিতরে কামনা বাসনা রয়েছে, কামনা বাসনা
রয়েছে। কামই তৈ তৈ হৃত জ্ঞানা, অর্থাৎ জড়জাগতিক বিষয়বস্তু প্রাপ্তির কামনা বাসনা রয়েছে। কামই তৈ তৈ হৃত জ্ঞানা মানে জড়জাগতিক বিষয়বস্তু প্রাপ্তির বাসনা, এই জড়জগতের ভোগ করার বাসনা। এই জড়জগৎকে ভোগ করার নিমিত্তে আমাদের যা যা কিছু দরকার সেই সব বিষয়গুলি কিভাবে আমরা প্রাপ্তি করতে পারি, তার জন্য যাদের মন মানে সবসময় চঞ্চল হয়ে আছে যে এটি আমার দরকার, ওটি আমার দরকার, তো এই সকল ব্যক্তিরা সাধারণত কি হয়, ইনস্ট্যান্ট লাভের জন্য কোনো না কোনো জায়গায় খোঁজে। যেমন আমাদের ঘরে কোনো জিনিসের অভাব হয়েছে, তো আমরা তখন কি করি, আমরা তখন ঘর থেকে যতটা কাছাকাছি দোকান পাওয়া যায় তাড়াতাড়ি সেটা নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে এসে আমরা কি করি, আমাদের সেই প্রয়োজনটা মেটাতে চেষ্টা করি। ঠিক একইভাবে আমাদের জীবনে যখন কোনো কামনা বাসনা তৈরি হয়, তখন কামনা বাসনাটা ঠিক এরকম, কামনা বাসনার ফলে মানুষের যে সূক্ষ্ম এবং যে স্থির চেতনা, সেই চেতনাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়। স্থির চেতনা নষ্ট হওয়ার ফলে তিনি ধীর স্থিরভাবে বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেন, আর ধীর স্থিরভাবে বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলার ফলে তিনি কি করেন, তিনি এর যে সুদূর প্রসারী যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে তিনি বিচার করতে ভুলে যান। এটি হচ্ছে সবথেকে বড় প্রভাব। আসক্ত ব্যক্তি বা কামী ব্যক্তির এটি হচ্ছে সবথেকে, যে এর পরের প্রভাবটা কি হতে পারে। যেমন অনেক ব্যক্তি দেখবেন যে অপরাধ করছে, এই অপরাধ কেন করছে, তার মাথায় কি কোনো বুদ্ধি নেই, কোনো কিছু চিন্তা যে সে কেন অপরাধ করছে, কারণ কি অপরাধ এই কারণে করছে, কারণ তার সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে তার যেহেতু সে ওটাই ফিক্সড করেছে যে এই আপাতত এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, পরে কী হবে পরেরটা পরে দেখবেন যারা খুব অ্যাগ্রেসিভ কী বলা হয় ডেসপারেট টাইপের, তাদের কাছে শুনবেন যে তুমি যে এই কাজটা করতে যাচ্ছ তো এরপরে কী হবে। তাদের প্রায় লোকের আমাদের সাথে অনেকের কথা হয়, এবং আমাদের লাইফেও আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, যারা এই ধরনের পরেরটা পরে দেখা যাবে, আপাতত এটার সমাধান করতে হবে, আপাতত এটাকে আমাকে করতে হবে, এই যে একটা চিন্তা না, এটা হচ্ছে কি যখন কোনো একটা পয়েন্টে মানুষ নিবদ্ধ হয়ে যায়, তার দৃষ্টি নিবদ্ধ করে, তখন সে পিছনের তার যে ভালো প্রভাব বা খারাপ প্রভাব কোনো কিছুই তার চেতনায় কাজ করে না, তার তখন ওই কাজটি হচ্ছে মুখ্য, যে আমি এটিই আগে করব, পরেরটা আমি পরে দেখে নেব, পরেরটা পরে যা হয় হবে, দেখা যাবে পরে, এই ধরনের মন্তব্যে। তো এখানে বলা হচ্ছে যে কামই তৈ তৈ হৃত জ্ঞানা মানে কি, হৃত মানে হচ্ছে অপহৃত হয়েছে, অপহৃত জ্ঞানা অর্থাৎ যাদের জ্ঞান হারিয়ে গিয়েছে, হৃত মানে হচ্ছে অপহরণ মানে হারিয়ে গেছে, ছিল এখন নেই। তো ঠিক একই এভাবে আমরা বলতে পারি যাদের জড় কামনা বাসনার প্রতি যারা আসক্ত না, তাদের জ্ঞান হারিয়ে যায়, তারা ভালো মন্দ বিচার করতে পারে না, এই সকল কামী ব্যক্তি তারা বিচার করতে পারে না, বিচার না পারাটাই হচ্ছে বুদ্ধিহীনতা। এখন কথা হচ্ছে যে এই সব কথাগুলি আসছে কেন, এই যে দেবতার প্রপাদ্যন্ত অন্য দেবতা এগুলো আসছে কেন, আসছে এই কারণে, কৃষ্ণ এই কারণে এই কথাগুলি বলছেন, কারণ এর আগের শ্লোক অর্থাৎ 19 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সামহাত্মা সুদুর্লভ। এখানে দুটি জিনিস আছে, বহুনাম জন্ম নামন্তে অর্থাৎ বহু জন্ম লেগে যাচ্ছে কৃষ্ণের চরণে, বাসুদেব সর্বমিতি বাসুদেব শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার জন্য। বাসুদেব সর্বমিতি অর্থাৎ বহুনাম জন্ম নামন্তে জ্ঞানমান মাম প্রপদ্যন্তে, এখানে প্রপদ্যন্তে দেখুন প্রপদ্যতে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, তো এক মাম প্রপদ্যতে মানে কৃষ্ণের চরণে প্রবৃত্তি হচ্ছে, এর জন্য লাগছে কত জন্ম, বলছে কত সময়, বলছে বহু জন্ম লেগে যাচ্ছে। তো এখন এখানে দুটি পয়েন্ট, এক হচ্ছে যে কৃষ্ণ নিজে থেকেই এই প্রশ্ন তুলে নিজেই তার উত্তর দিচ্ছে, এক হচ্ছে যদি কেউ বহু জন্ম ধরে অপেক্ষা না করতে চায়, যে না আমি এত সময় ধরে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তাদের কি হবে। দুই, যারা ডাইরেক্ট কৃষ্ণের চরণে যদি কেউ প্রবৃত্তি না করে, কৃষ্ণের চরণে যদি কেউ আত্মসমর্পণ না করে, তাহলে তার কি হবে। তো এই দুটি প্রশ্নের উত্তর এইখানে চলে আসছে। এক, যারা আপনার হচ্ছে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করছে না, তাদের ভাবটি হচ্ছে এই জড়জগৎকে ভোগ করার, কারণ কৃষ্ণ তো ভোগ্যবস্তু দিবে না, এটা তো এতদিনে আপনারা যারা গীতা পড়ছেন তারা তো বুঝে ফেলেছেন যে কৃষ্ণ ভোগ্যবস্তু কখনো প্রদান করবে না। কৃষ্ণ শুধুমাত্র যোগ্য আমাদের এই জীবনকে উন্নত করার জন্য, কৃষ্ণলোকে ফিরে যাওয়ার জন্য, কর্ম যদি যজ্ঞের নিমিত্ত হয় তার জন্য যা যা দরকার তা সব কিছু প্রদান করবেন।
কিন্তু জীবন যদি ভোগের নিমিত্ত হয়, কৃষ্ণ এই ভোগের বিষয় কিছুই দেবে না। তাদের জন্য কৃষ্ণ বিভিন্ন দেবদেবতা আমাদেরকে দিয়ে রেখেছেন। কৃষ্ণ তার নিজের শক্তি প্রদান করে দেবদেবতা দিয়ে রেখেছেন, এই দেবদেবতারাই আমাদের দেখাশোনা করবে। হ্যাঁ, যেমন কেউ যদি আপনার এরকম হয়, আমি অনেক পড়াশোনা করতে চাই, তো তখন এডুকেশন মিনিস্ট্রিতে দিয়ে রেখেছে আপনার সরস্বতী দেবীকে। হ্যাঁ, যদি না আমার প্রচুর টাকা পয়সা চাই, তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড করে রেখেছে মাতা লক্ষ্মী দেবীকে। হ্যাঁ, তারপরে আপনার যে না আমি হেভি পাওয়ার চাই, ওকে ঠিক আছে তুমি কালীর উপাসনা করো। হ্যাঁ, এগুলো সব ডিপার্টমেন্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। কেউ যদি বলে আমার অত্যন্ত বড় একজন বিজনেসম্যান হওয়ার আমার বাসনা, আমাকে বিজনেসম্যান বানিয়ে দেন, আমার বিজনেস ভালো করিয়ে দিন, তো ঠিক আছে আপনার ইসের ডিপার্টমেন্ট, বিজনেস ডিপার্টমেন্টের হেড বানিয়ে রেখেছে গণেশ ঠাকুরকে, হ্যাঁ, গণেশ দেবতাকে। এভাবে আপনার সব জায়গায় এরকম ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে। হ্যাঁ, আমাদের যে শক্তি, সৌরশক্তি বা আমাদের এই জগতে যে আলোক শক্তি, কী বলা এটা, পাওয়ার হাউসের দেবতা কাকে? পাওয়ার হাউসের দেবতা সূর্যদেবকে বানিয়ে রাখা হয়েছে। তো এভাবে আমরা যদি দেখি যে কারো যদি কোনো কিছু দরকার হয়, তার জন্য বিভিন্ন দেবদেবতা ভগবান অলরেডি আমাদের এই জগতে আসার আগে সবাইকে সুন্দরভাবে কাজ দিয়েছে। এখন এগুলো কথা হচ্ছে কেন দিয়ে রেখেছে জানেন? কারণ কৃষ্ণ নিজে বলেছেন এরা আমার সন্তান। যদিও আপাতত ভুল করে, যদিও কোনো মোহের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে কোনো কারণে তারা আজ আমাকে ভুলে গিয়েছেন, কিন্তু আমার সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য কৃষ্ণ এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। যেভাবে অনেক সময় আমাদেরও হয়, আমরা সিনেমাও দেখেছি বা আমাদের আমাদের জীবন পথে চলতে চলতে এরকম অনেক ব্যক্তির সাথে দেখা হয় যে অনেক সময় বাবা মার পরে রাগ করে সন্তান ঘর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, কিন্তু বাবা মার আশীর্বাদ থেকে সে কখনো বেরোতে পারে না। বাবা মা তাকে দূর থেকে হলেও কিছু না কিছু সাপোর্ট করে। অনেক সময় কি হয়, আমরা এগুলো তো আপনারা প্র্যাকটিক্যাল দেখছেন। অনেক সময় বিয়ের পরে কি হয়, বৌমার প্ররোচনায় সন্তান পিতামাতার প্রতি সন্তানের মানে ছেলের আগ্রহ রয়েছে, কিন্তু বৌমার মন রাখতে যে আস্তে আস্তে স্ত্রীর মন রাখতে যে সে কী করেছে, ঘর থেকে বেরিয়ে গিয়েছে। এখন ঘর থেকে বেরিয়ে গেছে, স্ত্রী শ্বশুর শাশুড়ির আদর করবে না। হ্যাঁ, আর ছেলেটিও স্ত্রীর বশবর্তী হয়ে যাওয়ার কারণে পিতামাতার আদর করতে পারছে না। কিন্তু এর ফলে পিতামাতার কষ্ট রয়েছে, কিন্তু দূরে থাকলেও দেখবেন যে এই ধরনের পিতামাতা কি করে, সন্তানকে হেল্প করে, লুকিয়ে লুকিয়ে হেল্প করে, যে কিছু লাগলে আমাকে বলবে, কিছু লাগলে এটা করবে, সে এরকমভাবে করে। অনেকে আছে জামাইকে হেল্প করছে, লুকিয়ে হেল্প করে। হ্যাঁ, তো এই যে একটা টেন্ডেন্সি, এটা হচ্ছে সন্তানের প্রতি। হ্যাঁ, সন্তান অস্বীকার করতে পারে, সন্তান বলতে পারে যে না আমার দরকার নেই, কিন্তু পিতামাতা এরকম নয়। তো ঠিক একইভাবে এই জড়জগতের পিতামাতা যদি এমন হয়, তাহলে পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়তো কোনো কারণে, কোনো অহংবোধের কারণে অথবা এই জড়জগৎকে ভোগ করার কারণে আমরা কৃষ্ণ থেকে দূরে চলে এসেছি, কিন্তু কৃষ্ণের আশীর্বাদের ছায়া থেকে আমরা দূরে নেই। যদিও আমরা জড় কামনা বাসনার দ্বারা আমাদের চেতনা হারিয়ে গিয়েছে, তাই ডাইরেক্ট কৃষ্ণের কাছে আমরা নাও যেতে পারি। তাই কৃষ্ণ তথাপি কৃষ্ণ আমাদেরকে কি করছেন, বিভিন্ন দেবদেবতার মাধ্যমে উনি ওনার শক্তির মাধ্যমে উনি আমাদেরকে হেল্প করছেন। কিন্তু এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যার মানে এটাকে জাস্ট এইভাবে উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন আপনার পিতা কোটিপতি, এবার আপনি 2-4 টাকার জন্য আরেকজনের কাছে আপনি হাত পাচ্ছেন। এর পিছনে দুটি কারণ হতে পারে। এক, আপনি আপনার পিতাকে ভুলে গিয়েছেন, আর তা না হলে আপনার পিতার সাথে খুব ঝগড়া হয়েছে। সাধারণত কৃষ্ণের সাথে তেমন কোনো ঝগড়া হয়ে এই জগতে আসেনি, আমরা কোনো না কোনো কারণে ভুলেই গিয়েছি আমাদের। এই জন্য তো অর্জুন লাস্টে বলেছে স্থিতস্মি গতে সন্দেহ করিষ্য বচনাম তব, অর্থাৎ আমার নষ্ট মহাস্মৃতির লব্ধা তৎপ্রসাদম মায়াশ্চ্যুত। অর্থাৎ আমার স্মৃতি ছিল না, সেই স্মৃতি ফিরে পেয়েছি। কৃষ্ণের কৃপায় আমরা স্মৃতি ফিরে পাবো যে আসলে আমাদের মূল পিতাকে, পরম পিতাকে, পরমেশ্বর ভগবানকে। এই বিষয়গুলো আমরা জানতে পারবো ভগবদ্গীতার মাধ্যমে। তো এখানে সে কারণে বলা হচ্ছে যে কামই তৈতে রীত জ্ঞান, যারা তাদের জ্ঞানকে অলরেডি হারিয়ে ফেলেছে, কোনো কারণে জ্ঞান কভার্ড হয়ে আছে, কোনো কারণে জ্ঞান তার আপনার প্রকাশিত হচ্ছে না, জ্ঞান কাজ করছে না। হ্যাঁ, কোনো কারণে জড় কামনা বাসনার দ্বারা তারা জ্ঞান আর কাজ করছে না। তাই অজ্ঞানী ব্যক্তিরাই কি করছে, তারা তাদের পরমপিতা পরমেশ্বর ভগবানকে ভুলে যে যার কাছে সমস্ত শক্তি রয়েছে, যিনি সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে, তার কাছে না যে তারা যাচ্ছে কার কাছে, তার শক্তিতে, কৃষ্ণের শক্তিতে শক্তিমান, পরমেশ্বর ভগবানের শক্তিতে শক্তিমান সেই
দেবতাদের কাছে, এবং দেবতাদের কাছে যে বলছে আমার এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, এবং দেবতারাও জানে যে এরা কৃষ্ণের সন্তান, না দিয়ে উপায় নেই। ওকে ঠিক আছে, তুমি আপাতত এইটি এই 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 ক্যারেক্টারটা তুমি পূরণ করো, তোমাকে আমি এটি দেবো। অর্থাৎ সেখানেও কিছু না কিছু তপস্যা, সেখানেও কিছু না কিছু পূজার ব্যবস্থা করা হচ্ছে। তো সেই পূজা করার মাধ্যমে আমরা সেই যে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়বস্তু, সেই বস্তুটা আমরা প্রাপ্তি করছি। তাই এখানে বলা হচ্ছে যে জিনিস পিতার কাছ থেকে পাওয়া যেত সে জিনিস আমার এখন পিতার শক্তিতে শক্তিমান অন্য লোকের কাছ থেকে আমাকে গ্রহণ করতে হচ্ছে। তো এটা 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 অজ্ঞানী ব্যক্তি ছাড়া আর কি হতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এটা অজ্ঞানী বলার আরেকটি কারণ হচ্ছে যে জড় কামনা বাসনার দ্বারা কিন্তু এই জড়জগতে যে জড়জগতের যে বন্ধন, সেই বন্ধনটা হচ্ছে আরও দৃঢ় হয়, আরও দৃঢ় হয়। অর্থাৎ আমি আরও দীর্ঘদিন ধরে এই জড়জগতে থাকার একটা ব্যবস্থা করলাম। এখন এখানে আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে কি প্রভু আমাদের আয়ু বৃদ্ধি পাবে দেবদেবতাদের উপাসনা করলে? না, আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্র সেইটা আরও বেশি লেন্দি হবে। কারণ কি, যখনই কোনো দেবদেবতার উপাসনা করব তখন আমাদের পুণ্য সঞ্চয় হবে, এবং পুণ্য সঞ্চয় হলে আমরা স্বর্গলোকে যেতে পারি। আর ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি, অর্থাৎ স্বর্গলোকে যাওয়ার পরে যখন আমাদের পুণ্য ক্ষয় হবে তখন আমাদের আবার এই মর্তলোকে আসতে হবে। প্রবলেমটা তো ওখানে। কৃষ্ণ এটি চায় না যে তপস্যা তুমি করছো, সেই তপস্যা তুমি আমার নিমিত্ত করলে তো তুমি আমার কাছে ফিরে আসতে পারতে। সেই তপস্যা তুমি দেবদেবতার জন্য করছো, তুমি দেবলোককে বেছে নিয়েছো, আর দেবলোকের এটাই হচ্ছে সিস্টেম, ওখানে পুণ্য শেষ হয়ে গেলে ওখানে আসতে হয়, এই মর্তলোকে আবার ফিরে আসতে হবে। তাই তপস্যা যেহেতু করবে ফিক্সড জায়গায় করো, যেখানে তোমার প্রকৃতই লাভ আছে। এমন একটি জায়গায় তুমি তোমার শক্তি, তোমার মেধা, তুমি তপস্যা তুমি ইনভেস্ট করো যেখানে তোমার পার্মানেন্ট প্রফিট আছে। তাই কৃষ্ণ এখানে সেই জন্য খুব সহজভাবে বললেন, কামই তৈ ঋত জ্ঞানা, অর্থাৎ যাদের জ্ঞান হারিয়ে গিয়েছে, অর্থাৎ জ্ঞানহারা ব্যক্তিরাই শুধুমাত্র অন্য দেবদেবতার উপাসনা করে। এবং কেমনভাবে করে? তম তম নিয়মম আস্থায় প্রকৃতা নিয়তাশয়া, অর্থাৎ অন্য যারা তারা অন্য দেবদেবীর শরণাগত হয়ে হয়, আচ্ছা, তাদের স্বীয় স্বভাব অনুসারে, তাদের স্বীয় নিয়মম আস্থায়, তম তম নিয়মম আস্থায়, সেই নিয়ম আস্থায় অর্থাৎ পালন করে। এক এক ধরনের ব্যক্তি এরকম আছে না যে অনেকে কোনো দেবতাকে নিজে থেকেই বলে যে আমাকে এটা তুমি করে দাও, আমি তোমাকে এটি দেবো। বেদ তারা মানে না যে আমাকে তুমি এটি করে দিলে আমি তোমার জন্য এই বলিদান দেবো, ওটি করে দেবো, এই কিনে দেবো। আসলে তোমার আমার এটা কতটা দরকার আছে? কতটা দরকার আছে? বেদে এই বিষয়ে কি বলা হয়েছে এত কিছু তারা তোয়াক্কা করে না, নিজের মন গড়া একটা মত করে। অনেকে দেখবেন যে নিজে থেকেই কোনো ব্রাহ্মণকে জিজ্ঞাসা না করে আমার যদি একটা পুত্র সন্তান হয় আমি জোড়া পাঠা বলি দিয়ে দেবো। আর আচ্ছা, পাঠা বলির সাথে এই সন্তানের কি, অর্থাৎ বেদ না মেনে তার নিজের মন থেকে সে বলে দিল আমি জোড়া কালী পুজো দেবো। জোড়া কালী পুজো আবার কেমন কথা? আমরা দেখেছি এগুলো, দুটি কালী পুজো এক পাশাপাশি কেন হচ্ছে? কারণ কি আমার সন্তান ছিল না, সন্তান মা কালী সন্তান দিয়েছে। তো এক জোড়া কালী মানে কি দুইজন কালী আসবে? কালী মা তো একজনই, তো আপনি তার উপাসনা করেন, একজনকে সুন্দরভাবে নিষ্ঠা সহকারে করেন না। অনেকে এরকম আছে যে আমি 25 ফিট দুর্গা ঠাকুর আমি গড়ে দেবো যদি আমার এরকম এই জিনিসটা হয়ে যায়। তো এগুলোর মানে কি? এগুলো এই কথাটা এখানে বলা হচ্ছে তম তম নিয়মম আস্থায় প্রকৃতা নিয়তাশয়া, অর্থাৎ নিয়তাশয়া, তারা স্বীয় স্বভাব অনুসারে, নিজের স্বভাব অনুসারে। টাকা আছে, যাও আমার যদি অমুক কিছু হয় না আমি এটা করে দেবো। তো এই যে একটা নিজের ভাব, স্বীয় স্বভাব, যার যেমন স্বভাব সে সেরকম ভাবে, সে মানে সেই রকমভাবেই আর কি সে একটা মানত করে নেয়। সে না ব্রাহ্মণের কাছে যাবে, না বেদ পুরাণ উপনিষদে যারা পারঙ্গত, যারা আসলে বৈদিক ধর্মে যারা পারঙ্গত তাদেরকে ডাকবে যে দেখুন আগে যেমন কি হতো, আগে গুরুদেব যেমন ভগবান রামচন্দ্রের পিতা দশরথজি যখন তার সন্তান হচ্ছিল তার গুরুদেবের কাছে গিয়েছিল যে গুরুদেব এরকম তো আমার সন্তানাদি এখনও হচ্ছে না, তাহলে কি করা যায়? তো গুরুদেব সমস্ত শাস্ত্র মন্থন করে তার জন্য যা যা দরকার সেই অনুযায়ী একটা তাকে সলিউশন দেবেন। কিন্তু এখন কি সেরকম হচ্ছে না? কিন্তু এখন দেখুন আপনারা, এই ভগবান আমাকে এটা করে, ভগবানের কাছে তো যাই না, যাবে তো আশেপাশে কোনো মন্দিরে যাই নিজে নিজে মানত করবে, মানত করে এরকম। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলোর জন্যই বলা হচ্ছে তাদের মানে অপরিহিত জ্ঞানা, ঋত জ্ঞানা বলা হচ্ছে। কারণ শাস্ত্র না মানলে তাকে কি বলা যেতে পারে? পদ্মপুরাণে বলা হচ্ছে স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত হইব কল্পতে। শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, পুরাণ আদি এগুলি যদি কেউ অমান্য করে এবং কেউ যদি ঐকান্তিকভাবে হরিভক্তিও করে সে সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করে।
হ্যাঁ, আজকে দেখুন বিভিন্নভাবে শিবজি মহারাজের উপাসকেরা কী খাচ্ছে, গাঁজা খাচ্ছে। আচ্ছা, গাঁজা খাওয়ার সাথে শিবজি মহারাজের উপাসকের কী রিলেশন? কোনো রিলেশন নেই। শিবজি মহারাজ ধ্যানী, যোগী, হ্যাঁ, কিন্তু এখন ছবিতে লাগিয়ে দিয়েছে গাঁজা রয়েছে। আরে যারা নেশা করে তারা কখনো এরকম করতে পারে না। যারা নেশা করে তারা কখনো মনকে কনসেন্ট্রেট, মানে ধ্যানে কনসেন্ট্রেট করতে পারে না। সুতরাং শিবজি মহারাজ কোনোদিনই মানে কোনো নেশা দ্রব্য গ্রহণ করে না। উনি দেবতার অন্তর্ভুক্ত, উনি কেন নেশা গ্রহণ করবেন? তাই আমাদেরকে এটি বুঝতে হবে যে একজন ব্যক্তি নেশা করছে, সে হয়তো শিবের উপাসনা করবে বা তার মনে মনে শিবকে ভালো লাগছে, হ্যাঁ, লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটাই যাতে চলে, বিজনেসটা চলে। হ্যাঁ, কোনো একজন বড় বিজনেসম্যান হয়তো শিব ঠাকুরের পাশে লাগিয়ে দিয়েছে একটা গাজারে, যাতে তার বিজনেস চলে। এরকম কখনোই করা উচিত নয়। এই জন্য বলা হয়েছে যে দেবতত্ত্ব অত্যন্ত স্বচ্ছ তত্ত্ব, দেবতত্ত্ব অত্যন্ত সুন্দর তত্ত্ব, সেখানে কোনো খারাপ কিছু থাকবে না। আর কৃষ্ণভক্ত আরও উন্নত। কৃষ্ণভক্তরা তো একেবারে বলা হচ্ছে সমস্ত দেবতাদের যত গুণ, একজন শুদ্ধ কৃষ্ণভক্তের ভিতরে তত গুণ থাকে। সমস্ত শুদ্ধ ভক্তের ভিতরে এই জড়জগতে থাকলেও তারা দৈবগুণ সম্পন্নভাবেই থাকেন। তো সেই জন্য সাধারণত কৃষ্ণ ভক্তরা, বিশেষ যারা কৃষ্ণ ভক্তি করছে, তারা কখনো আর অন্য অন্য দেবদেবতার পূজা করতে চায় না। কারণ দেবদেবতার পূজা, এর পিছনে আরও কয়েকটা শ্লোক, এখানে প্রায় 4টার মতো শ্লোক এই বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তাই আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন যে কেন এটি বলা হচ্ছে, কি কারণে এটি বলা হচ্ছে, এটি কৃষ্ণের বলার উদ্দেশ্য কী। কারণ কৃষ্ণ আমাদেরকে ভালোবাসেন, কৃষ্ণ আমাদেরকে বাঁচাতে চান। কৃষ্ণ চায় না যে আমরা এই জড়জগতে পতিত হই। জড়জগতের এই যে জন্ম মৃত্যুর চক্র, সেই চক্রে যাতে আমরা পতিত হই, এটা কৃষ্ণ কখনোই চান না। তাই তিনি আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিচ্ছেন যে তুমি যে দেবদেবতার কাছে যাবে, সেখানে যে তুমি কি পাবে, সেখানে তুমি ইনস্ট্যান্ট ফল পাবে। আর ইনস্ট্যান্ট ফলে তোমার কি লাভ হবে? তোমার কিন্তু যে তোমার এই জন্মটা বৃথা হয়ে যাবে। সেই জন্য সবথেকে উত্তম, হ্যাঁ, কিন্তু আসলে উত্তম সবাই চেষ্টা করতে পারে, কিন্তু কৃষ্ণের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে কতটা হবে সেটা তো ভগবান আর জানে, সেই ব্যক্তি জানে। শিল প্রভুপাদ এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতম থেকে একটা কোট করেছে যে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, হ্যাঁ, তীব্রেণ ভক্তিযোগন যজতে পুরুষ পরম। অর্থাৎ যারা নিষ্কাম, হ্যাঁ, অথবা সর্বকাম বা মোক্ষকাম, মোক্ষ দিকে মোক্ষের মানে আবার উদারই মানে হচ্ছে তারা মহাত্মা, তারা তীব্র ভক্তিযোগেন যজতে, অর্থাৎ তীব্রভাবে ভক্তিযোগ যাজন করেন, তীব্রভাবে ভক্তিযোগ যাজন করেন। কেননা এরা ধীরে ধীরে কী করে, ভগবানের দিকেই যেতে থাকে। তাই যে কোনোভাবেই হোক না কেন, এই কথাটা শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে, জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়েছে। তাই আমাদের কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার কথা। উদ্দেশ্য হচ্ছে জড় কামনা বাসনা থেকে যাতে আমরা মুক্ত হই। কারণ কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা অপ্রাকৃত অভিলাষ হোক, হ্যাঁ, অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক না কেন, সকলের কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা, ভগবান বাসুদেবের শরণাগত হয়ে উপাসনা করা। এর ফলেই আমাদের পরম মঙ্গল রয়েছে, এর ফলেই আমাদের পরম মঙ্গল সাধিত হয়। তাই প্রত্যেকের কাছে আমরা বিশেষ অনুরোধ করি যে আপনারা শ্রীমদ্ ভাগবত গীতাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা শব্দ ধরে ধরে আপনারা বিচার করার চেষ্টা করুন। এর ভিতরে নিহিত রয়েছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এর ভিতরে রয়েছে যে আমরা কিভাবে এই জড়জগতে বন্ধন প্রাপ্ত হচ্ছি। এর ভিতরে সেই সূত্র রয়েছে, যে সূত্রের মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্তির দিকে যেতে পারি। বন্ধন থেকে মুক্তি, অন্ধকার থেকে আলো, আর মৃত্যুলোক থেকে অমৃতের লোকে আমরা আমাদের যাত্রা শুরু হতে পারে। তাই ভগবদ গীতাকে সিরিয়াসলি আমাদের জীবনে গ্রহণ করা উচিত। ভগবদ গীতাকে যত সিরিয়াসলি আমরা গ্রহণ করব, তত সিরিয়াসলি আমরা আমাদের কৃষ্ণ ভক্তি জাগ্রত করতে পারবো। এবং আমাদের এই জড়জগতে কোনো কিছু সমস্যা হবে না, কোনো কিছুর অভাব হবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আপনারা শ্রীমদ্ ভাগবত গীতাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন। সুন্দরভাবে এই বিষয়টি বোঝার মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে কৃষ্ণ ভক্তিতে কীভাবে উত্তরোত্তর উন্নতি করা যায়, সেই বিষয়টি আপনারা চেষ্টা করে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা কতটা সফল হতে পারেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। যেতে যেতে একটা অনুরোধ করি, হ্যাঁ, সেটি হচ্ছে যারা চ্যানেলের প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যেখানে আছে প্রত্যেকের কাছে এই আপনার ভিডিওগুলি
হ্যাঁ শেয়ার করবেন প্রত্যেকের কাছে, দেশে বিদেশে যে যেখানে আছে। হ্যাঁ তাহলে আমার এই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি সফল হবে। তাহলে এই যে সনাতন ধর্মের প্রচার আরও বেগবান হবে। প্রত্যেকেরই উচিত নিজের নিজের জায়গা থেকে সনাতন ধর্মের প্রচারের জন্য কিছু সহযোগিতা করা। আর যারা শাস্ত্রের বিরোধিতা করছে, হ্যাঁ তাদের কাছে তো অবশ্যই পৌঁছানো উচিত। কারণ এই চ্যানেলে প্রত্যেকটি শ্লোক ধরে ধরে, শুধু শিল প্রভুপাদের গ্রন্থ না, অন্যান্য সম্প্রদায়ের যারা গ্রন্থ আছে সেই সকল গ্রন্থের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত গীতাকে প্রতিষ্ঠিত করার যে সংকল্প গ্রহণ করা হয়েছে, তাতে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মকে রক্ষা করে যাই। শিল প্রভুপাদ কি জয়।